হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফ। আজকের রেসিপি কলকাতা স্টাইল চিকেন রেজালা। এটা একটা মোগলাই ডিশ। এই খাবারটির বৈশিষ্ট্যই হলো এটা একটু মিষ্টি খেতে হয় আর গ্রেভিটা সাদা ধরনের হয়। আশা করব আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতন রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার। চিকেন রেজালা বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিসগুলোকে একটু কেটে নিয়েছি এইভাবে, যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। একটা বড় সাইজের পেঁয়াজ রিং পিসে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচোনো রয়েছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 2 টেবিলস্পুন আদা বাটা, 3 টেবিলস্পুন রসুন বাটা, 1 টেবিলস্পুন পোস্ত, 1 টেবিলস্পুন চারমগজ আর 10-12টা কাজু বাদাম একসাথে অল্প জল দিয়ে বেটে রেখেছি। এখানে আছে 2টো তেজপাতা, একটা দারচিনি, 4টে শুকনো লঙ্কা, 3টে সবুজ এলাচ, 4টে লবঙ্গ, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন সামরিচ গুঁড়ো। আমি সাদা গোলমরিচ গুঁড়ো নিয়েছি কারণ চিকেন রেজালার গ্রেভি সাদা হয়, তাই চেষ্টা করবেন সাদা মরিচের গুঁড়ো দিয়ে করতে, না থাকলে কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। 200 গ্রাম টক দই অল্প জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। তাছাড়া লাগছে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, মিঠা আতর আর নুন, চিনি, সাদা তেল আর ঘি। প্রথমেই চিকেন ম্যারিনেট করে নিতে হবে। একটা মিক্সিং বোলে চিকেনটা নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টেবিলস্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিলস্পুন রসুন বাটা আর 1 টেবিলস্পুন আদা বাটা। এবার এর মধ্যে দেব ফ্যাটানো টক দই, আমি টোটাল 4 টেবিলস্পুন ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। সামরিচ গুঁড়োটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি সাদা তেল, টোটাল 3 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ভালো করে সব উপকরণগুলো চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করে নিয়েছি। এই ম্যারিনেট করা চিকেনটাকে অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। একটা কড়াই গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল আর 2 টেবিলস্পুন ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন। ঘি গলে গেলে সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ বাটা। চিকেন ম্যারিনেশনের সময় কিছুটা ইউজ করেছিলাম, বাকি পেঁয়াজ বাটাটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু সময় ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চারমগজের বাটাটা। 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি যাতে পোস্ত, কাজু আর চারমগজের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দেব চিনি। এই রান্নাটা একটু মিষ্টি খেতে হয়। আমি এখন 1 টিস্পুন চিনি দিচ্ছি, আবার পরে আরেকটু চিনি দেব। মিশিয়ে নিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। চিকেন ম্যারিনেশনের সময় 4 টেবিলস্পুন টক দই ইউজ করেছিলাম, আর এখন বাকি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেবার পর সঙ্গে সঙ্গে মেশাতে থাকতে হবে। ফ্লেমটাকে এই সময় কমে রেখে মেশাবেন। মেশানো হয়ে গেলে হাই ফ্লেমে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেন দেবার পর হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব।
5 মিনিট হাই ফ্লেমে রান্না করায় দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে হতে দেব যতক্ষণ না চিকেন ভালোভাবে সেদ্ধ না হচ্ছে। আমি এটাকে ঢাকা দিয়ে হতে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর ঢাকা সরাচ্ছি। মাঝে অবশ্য ঢাকা সরিয়ে একটু নাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আবারও ঢাকা দিয়ে হতে দিয়েছি। একটু টেস্ট করে দেখে নেব নুন চিনি লাগবে কিনা। আর একটু নুন চিনি দিয়ে দিচ্ছি। আপনারাও নিজেদের স্বাদ অনুযায়ী নুন চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি আরও 1 টিস্পুন চিনি আর অল্প নুন দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই পেঁয়াজের রিং পিসগুলো, একটু মিশিয়ে নিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 5 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে হতে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার, 1 টিস্পুন কেওড়া ওয়াটার, আর দেব 1 ড্রপ আতর। আতর বেশি দিলে কিন্তু তেতো হয়ে যায়, তাই আতর বেশি দেবেন না, ফ্লেমটা অফ করে দেবেন এই সময়। এবার মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি এটাকে সার্ভ করব। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন এই রান্নাটায় কিন্তু আমি জল দিইনি, কারণ জলের প্রয়োজন নেই। এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে আতর, গোলাপ আর কেওড়া জলের গন্ধটা মিশে যায়। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এই চিকেন রেজালা আপনারা রুটি, পরোটা, নান, কুলচা এসবের সাথে সার্ভ করতে পারেন। আর আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।